বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাদুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে এক ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাদুল দিব্রে বাদুল দিব্রে। যক্ষদানবায় নমঃ। ওম অগ্নে স্বাহা অগ্নয়ে স্বাহা স্বাহা। ওম হ্রিং ক্লিং যক্ষদানবায় নমঃ। যক্ষ দানব আমি এসেছি, আদেশ করুন। 1000 মানুষকে ছিঁড়ে খেতে হবে, গোটা শহর ধ্বংস করতে হবে। জানতাম যক্ষ তুই আমার ডাক শুনতে পাবি। 700 মন বিল্ল কাষ্ঠ 100 সের ঘি দিয়ে আমি যজ্ঞ করছি। এই যজ্ঞের গন্ধে তুই জেগে উঠবি। তবে এবার আমি তোকে ডেকেছি অন্য কারণে। কি কারণ প্রভু? এই যক্ষ দানব পারে না এমন কোনো কাজই নেই। এবারের কাজটা যে খুব কঠিন যক্ষ। একটা আস্ত পাহাড় লাগে এই যক্ষকে চাপা দিয়ে রাখতে। একটা গোটা শহরের সব মানুষকে খেয়ে নিলেও আমার পেট ভরে না, এক সমুদ্র জল খেলেও আমার তৃষ্ণা মেটে না। আপনি কি ভুলে গেলেন প্রভু? বলুন বলুন, কি সেই কঠিন কাজ বলুন আমাকে। বাটুল বাটুল বাটুল, একটা লোক আছে এখান থেকে পূর্ব দিকে 300 মাইল গেলে একটি শহরে থাকে।
এতই শক্তিশালী যে এক ঘুষিতে পাহাড় ভাঙতে পারে। 500 হাতির জোর তার গায়ে। সবাই তাকে মহান মহান বাটুল দি গ্রেট বলে। কি এত বড় সাহস! আমার প্রভুই মহান সর্বশক্তিমান। এরপর কেউ সেটা মানতে চাইবে না। আমি চাই তুই ওই বাটুলকে শেষ করে দে। ওকে ওকে শেষ করার জন্য আমার এই একটা হাতে যথেষ্ট। বাটুলকে দুর্বল ভাবা বোকামো হবে। সাবধানে আমাদের কার্য সিদ্ধি করতে হবে। তুই ওর শহরে যা, তবে ছদ্মবেশে যাবি। খবরদার ও যেন আগে থেকে কিছু বুঝতে না পারে। তোর এত বড় দেহ দেখলে বাটুল ঝাঁপিয়ে পড়বে তোর উপর। ওকে অতর্কিতে আক্রমণ করে শেষ করতে হবে। এই পৃথিবীতে একজনই মাত্র গ্রেট ম্যান থাকবে, আর সে হলো আমি, যক্ষ দানবের প্রভু, মহাপরাক্রমশালী এই চণ্ডালেশ্বর। যতদিন না ওই হরিপদ 50খানা গাছ লাগাচ্ছে, ততদিন এই গুড়ির টুকরো আমার কাছেই থাকবে। গাছ কাটবো আর বিক্রি করব, মজা বার করছি। বাচ্চুরে, বাটুলদা যেভাবে মোটা গুড়িটা বগলে চেপে অন্য হাত দিয়ে পিস পিস করছে না, মনে হচ্ছে যেন গাছের গুড়িটা ছানার তৈরি। তোর তো এখন গাছের মুড়িকেও ছানার মনে হচ্ছে। এরপরে এই খাট পালঙ্ক গুলোকে সন্দেশের তৈরি মনে হবে। না রে গুরু, ওসব বাটুলদার বগলেই মানায়। বাটুলদার জন্য সত্যি আমার খুব গর্ব হয় রে। যখনই বাটুলদাকে দেখি সত্যি বলছি রে, বুকের ছাতিটা এই 70 ইঞ্চি ফুলে যায়। ওই দেখ, বাটুলদার কাজ শেষ, বেরিয়ে যাচ্ছে। মনে হয় বাজারের দিকে গেল। চল চল দেখি উঠোনে কাঠের টুকরোগুলো গুছিয়ে রাখি। ওরে পাগলা, পানিশমেন্টের ভয়ে এই বিচ্ছু শর্মা এত সহজে সবকিছু করে না রে। তুই গিয়ে পরিষ্কার কর। ঠিক আছে, বাটুলদা আসলে না হয় আমি বলবো। তুমি যতই বিচ্ছুকে শাস্তি দাও না কেন, ও উঠোন পরিষ্কারের মতো ফালতু কাজ করে না। ঠিক আছে। এই মাই ফ্রেন্ড, দাঁড়া না, তা সামান্য ইয়ার্কি ঝাড়লাম আর তুই সেটা বিশ্বাস করে দিলি। পাগলা, চাল মিলেমিশে করি কাজ, ঠেঙানি খেতেও নাহি লাজ। বাবা নে, এবার হাত লাগা কাজে। একটা করে টুকরো নিয়ে সাজিয়ে রাখ। বাটুলদা কাল রাতেই বলেছিল, বলিস নি নিশ্চয়। বাচ্চারে, দেখ এটাকে কেমন মনে হচ্ছে, পুরো ফ্লাইং সসার। হ্যাঁ, একটু আগে ছিল ছানার পিস, আর এখন হলো ফ্লাইং সসার। এরপরে কি হবে? চুপ কর না, দেখ এই ফ্লাইং সসার কেমন উড়ে যাবে এখন। তখন বুঝবি এই বিচ্ছু আর ওই নিউটন দুজনের বুদ্ধি একই রে। মানে তোর আর আইজ্যাক নিউটনের বুদ্ধি এক? আলবাত। ওই নিউটন সাহেব আপেল পড়া দেখে মধ্যাকর্ষণ ভেবেছিল, আমিও এই কাঠের টুকরো দেখে ফ্লাইং সসার ভাবছি। এসব দূরদর্শিতার ব্যাপার রে, দেখ তবে। কি দিনকাল পড়েছে গো। দেশে শেষ পর্যন্ত গোবরের আকাল নেগে গেল। গরু মহিষে কি আজকাল গোবরের বদলে অন্য কিছু বাজি করতেছে রে। টুকুস খানিক গোবরের জন্য কত খুশি হলো, বাপ রে বাপ। আর পারি নে বাবু। ওদিকে বাবু গোবর চাই বলে মাথা খারাপ করে যাচ্ছে। সেই কবে থেকে বলছি, নিতাই ফুল গাছগুলিতে গোবর সার দে। শুধু জল দিলেই চলে না, গোবর দে।
বাপরে গোবর ওয়াই দেখি ওরে ঠাকুমা গো গোবরই হলো শ্রেষ্ঠ সার, সার শ্রেষ্ঠ গোবর। হতচ্ছাড়া, গোবর তোকে আমার মাথায় দিতে বলিনি, গাছের গোড়ায় দিতে বলেছি। কোথায় গেলি হতচ্ছাড়া? বুঝবো হলো তবে এতক্ষণে। বাচ্চারে এসব কাজ না রে। তাহলে কি এগুলো? আকাশ আকাশ। আর তুই যে ওই একটা চাকতি ছুঁড়লি সেটা বুঝি কাজ ছিল? আচ্ছা বাটুল দাস চাই। বাটুলদা, ও বাটুলদা দেখো আমরা সব কেমন গুছিয়ে রেখেছি। ঘরে আয়। কি বলছো কি বাটুলদা? বলার কি আছে, নিজের চোখেই তো দেখে এলাম শহরের সব কটা পুকুর শুকিয়ে গেছে। কল চাপলেও জল পড়ছে না? না, ইতিমধ্যে থানায় দারোগা বাবু ফোনের ঠেলায় অস্থির হয়ে গেছেন। শহরের কোনো বাড়িতে জল নেই, কলেও জল পড়ছে না, মানে কল চাপলেও জল উঠছে না। শহরের দুটো বড় জলের ট্যাঙ্কেও জল নেই, পাম্প করেও মাটির নিচ থেকে জল পাওয়া যাচ্ছে না। মানে মাটির নিচে সব জল শেষ হয়ে গেছে? সেটাই বা বলি কি করে। দারোগা বাবু ফোন করে আশেপাশের অঞ্চলগুলিতে খোঁজ নিল, সেখানেও কোনো সমস্যা নেই। সমস্যা শুধু আমাদের শহরেই। জল শুকিয়ে গেছে শুধু আমাদের শহরের মাটির নিচেই, তাও এমন হঠাৎ করে। এবার দেখছি ঐতিহাসিক না, পুরো ভৌগোলিক সমস্যা। ওমাটুল্লা, এবার কি হবে? জল ছাড়া চলবে কি করে? ও বাটুল বাবু বাঁচান গো, ও বাটুল বাবু এক বালতি জল দিতে হবে। তখন গোবর খুঁজতে গিয়ে গোবর জোটেনি, যা টুকুস খানিক পেলাম করতে গিয়ে একটা কাঠের চাকতি উড়ে এসে মাথায় কি গুঁতোটা দিল, হাত ফসকে গোবর উড়ে চলে গেল, পড়লো গে বাবুর মাথায়, সারা মুখে গোবর মাখামাখি। তারপর সেই গোবর পোড়া মুখ ধুতি, বাবু যে কল খুলেছে দেখে জল নেই। জল কোথাও নেই নিতাই, রান্নাঘরে এক বালতি জল আছে, ওটাই নিয়ে যাও। জল নেই কেন গো? আমি তো ভাবলাম আমার জলের ট্যাপ কলটা বিগড়েছে বোধহয়। এখনই তাই দা, কোন এক অদৃশ্য অজ্ঞাত কারণে আমাদের শহর এখন জলহীন। কি বলতেছেন গো? জল ছাড়া চলবে কেমন করে? গোবর মুখ ধুলি পরেই বাবু ডিম সেদ্ধ খেতে চাইবেন, জল ছাড়া ডিম সেদ্ধ হবে কি করে বলেন দিনি? ভালো করে ঘোরাও, দেখো দেখো জল তুলতে পারো কিনা, নয়তো সর্বনাশ হবে। বাবু, আমি মাটির অনেক গভীর পর্যন্ত এই ট্যাঙ্কের পাইপ গেছে, তাও কোনো জল যখন উঠছে না, বুঝতে হবে মাটির নিচেই আর জল নেই। কি বিপদ! বাটুল বাটুল, চল 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 বাটুল বাবু জলের ব্যবস্থা করুন। আপনার কেমন ক্ষমতা এখন বোঝা যাবে বাটুল বাবু। আপনারা শান্ত হন, সদর থেকে এখনই জলের গাড়ি চলে আসবে। এসবে লাভ নেই, জল হঠাৎ শুকিয়ে গেল কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব দিতে হবে, জবাব দিতে হবে, নয়তো সব ভাঙচুর করবো, সব ভাঙচুর করবো। সবকিছু ভাঙচুর করলে যদি আপনাদের এই জলের সমস্যা মেটে, তাহলে চলুন আমিও আপনাদের সাথে হাত লাগাই। উত্তেজিত না হয়ে চলুন সবাই মিলে সমস্যার মোকাবিলা করি। আমাকে একটা দিন সময় দিন, জলের গাড়ি আসছে, আপনারা কষ্ট করে একটু কাজ চালান, আমি দেখছি। এমনটা হতে পারে না, আমি নিশ্চিত এর পেছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র আছে, অনেক বড় ষড়যন্ত্র। বাচ্চরে, তোর
তোর কি জল তেষ্টা পাচ্ছে রে? না, আমি ভাবছি অন্য একটা কথা। কি কথা রে? তোর গায়ে কত জোর যে ওই কাঠের চাকতিটা ছুঁড়লি, ওটা উঠতে উঠতে অত দূরে গিয়ে নিতাইদাকে আঘাত করলো, তারপর নিতাইদার হাত থেকে গোবর বটবেল স্যারের মাথায়। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে রে। গোলমাল গোলমাল, সব গোলমাল হয়ে যাচ্ছে। তুই যেটা বলছিস এখন, সেটা আমি কালকেই ভেবেছি। বিচ্ছুর গায়ে এত জোর এলো কি করে? তার মানে তুমি কি কিছু সন্দেহ করছো? তখন যে বললে ষড়যন্ত্র, মাটির নিচের জল কি ষড়যন্ত্র করে শুকিয়ে দেওয়া যায় বাটুলদা? এর পেছনে হয়তো তেমন বিশেষ কোনো শক্তি কাজ করছে। বাটুল বাবু, বাটুল বাবু, বাটুল বাবু, সর্বনাশ! কি হলো? কি হলো কি আবার? এই তো বলছি, এই তো স্কুল মাঠে এক সাধু বাবার আবির্ভাব হয়েছে। শহরের লোককে বলছে আমাদের শহরের এই অবস্থা নাকি হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমিই নাকি এত জল খেয়েছো, এত জল লাগে তোমার, তাই সব জল নাকি শুকিয়ে গেছে। লোকজন সব তোমার উপর ক্ষেপে গেছে। মানে আমাদের শহরের লোকরা বাটুলদার উপরেই দোষ চাপাচ্ছে? বাটুল, বলো তো ওই সাধু বাবাকে অ্যারেস্ট করছি আমি। না, তাতে মানুষজন আরো রেগে যাবে। আমি দেখছি, মনে হচ্ছে যা হয় তা ভালোর জন্যই হয়। বাটুল, তোমার জন্যই আজকে আমাদের এই অবস্থা। বাটুল, তুমি শহর ছাড়ো, শহর ছাড়ো, বাটুলকে আমরা চাই না, বাটুলকে আমরা চাই না, চাই না, চাই না। ওম শ্রীং হ্রিং গুরু চণ্ডালেশ্বরায় নমঃ। ওম শ্রীং গুরু চণ্ডালেশ্বরায় নমঃ। ওম শ্রীং হ্রিং গুরু চণ্ডালেশ্বরায় নমঃ। ওম শ্রীং হ্রিং গুরু চণ্ডালেশ্বরায় নমঃ। যক্ষ, তোর শিকার তোর সামনে আসছে, শেষ করে দে, শেষ করে দে। ওম শ্রীং হ্রিং গুরু চণ্ডালেশ্বরায় নমঃ। আপনি কে? কোথা থেকে এসেছেন? কি চাইছেন? আপনি কে? শেষবারের মতো বলছি, আপনি কে? কে তুই? বাটুল, বাটুল,
Yoko! 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 বাদুল 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 তুমি আমাদের ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, আমাদের ক্ষমা করো। বাটুল ক্ষমা করো আমাদের। বাটুল আমাদের গর্ব, আমরা তোমায় ভুল বুঝেছিলাম বাটুল। আমাদের ক্ষমা করো বাটুল, তোমাকে আমরা ভুল বুঝেছিলাম। বাটুলদা একদম ওদের কথায় কান দিও না। এখন বাটুলটা ভালো হয়ে গেল, আর তখন না রে, ওরা ভুল বুঝতে পেরেছে, মুখে না রে। নিজের কাজটুকু করে গেলে একদিন সবাই তোকে বুঝতে পারবে। মানুষেরাই তো আমার শক্তি, তাই না? হা 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 হা।